এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে রাজধানীর আসাদ গেইটে আছেন সহকর্মী অন্তরা সেন এবং বগুড়ায় আছেন সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি প্রথমেই যাচ্ছি অন্তরার কাছে। অন্তরা, কাঠফাটা রোদে তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে সংগ্রহ করতে হচ্ছে জ্বালানি তেল। এ কারণে কিন্তু যেরকম অপেক্ষার প্রহর বাড়ছে তেমনই কিন্তু ভোগান্তিও বাড়ছে গাড়ি আর মোটরসাইকেল চালকদের। এমন চিত্র গেল কয়েক সপ্তাহ ধরেই রাজধানীর বিভিন্ন পাম্পগুলোতে আমরা দেখতে পাচ্ছি। লাইন যত বড় হচ্ছে ততই বাড়ছে অপেক্ষার প্রহর। আর আমি এই মুহূর্তে আছি রাজধানীর আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনের সামনে। আমি যদি একটু দেখাই, এইদিকে রয়েছে বাইকের লাইন, অন্যদিকে রয়েছে গাড়ির লাইন। এই যে বাইকের লাইন আপনারা দেখতে পাচ্ছেন, এই লাইনটি এখান থেকে শুরু হয়ে ইকবাল রোড পর্যন্ত গিয়ে কিন্তু পৌঁছেছে। এখানে অনেকেই আছেন যারা কিন্তু সকাল থেকে অপেক্ষা করে এসে পৌঁছেছেন পাম্পের কাছে। এর আগে আমরা রাজধানীর আরও কয়েকটি পাম্প ঘুরে দেখেছি, বিজয় সরণি, কল্যাণপুর, শ্যামলী, গাবতলীর বিভিন্ন পাম্প কিন্তু আমরা ঘুরে দেখেছি। সেখানেও কিন্তু একই অবস্থা, দীর্ঘ সারিতে অপেক্ষা করে করে কিন্তু জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে মোটরসাইকেল এবং গাড়ি চালকদের। সেখানে এমন অনেকের সঙ্গে কথা হয়েছে যারা গতকাল রাত 11টা-12টা অর্থাৎ মধ্যরাত থেকে অপেক্ষা করে করে তারা তেল সংগ্রহ করেছেন। তাদের অভিযোগ, সরকার যথেষ্ট মজুদের কথা বললেও তেল নিতে গিয়ে কিন্তু তারা ভোগান্তিতে যেরকম পড়ছেন তেমনি কিন্তু তাদের শারীরিকভাবে মানসিকভাবে তারা কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা যেরকম সময় মতো তেল পাচ্ছেন না, এই কারণে তাদের কিন্তু কর্মক্ষেত্রে যেতেও দেরি হচ্ছে। বিভিন্নভাবে তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন। এই ছিল ঢাকার তেলের পাম্প থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। এই মুহূর্তে আরেক সহকর্মী কাছে চলে যাব সেখানকার তেলের পাম্পের খবরাখবর জানতে। রোদের তীব্রতাকে সঙ্গে নিয়ে কিন্তু বগুড়াতেও একইভাবে মোটরসাইকেল এবং গাড়ির যারা চালকরা রয়েছেন তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে বগুড়ার যে 70টি পেট্রোল পাম্প রয়েছে সেই 70টি পেট্রোল পাম্প থেকে কিন্তু তারা তেল সংগ্রহের জন্য দাঁড়িয়ে আছেন। বিশেষ করে আমরা দেখেছি যে বগুড়ার বেশিরভাগ শহরে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই পেট্রোল পাম্পগুলোতে কিন্তু সকাল থেকেই যে জ্বালানি সেগুলো সরবরাহ না থাকায় মোটরসাইকেল চালকরা যারা আছেন তারা কিন্তু এসে এসে ঘুরে যাচ্ছেন বা অনেকে এখন থেকেই লাইনে দাঁড়িয়ে আছেন। আমরা আছি এখন বগুড়া শহরের যেই সিলিমপুর ঢাকা রংপুর মহাসড়কের বগুড়া ফিলিং স্টেশনে। এই যেই ফিলিং স্টেশন এখানকার দৈনিক চাহিদা কিন্তু আসলে অকটেনের ক্ষেত্রে 6000 লিটার, সেখানে আজকে তারা সরবরাহ পেয়েছে মাত্র 3000 লিটার। সেখানে পেট্রোলের তাদের চাহিদা 8000 লিটার, সেখানে তারা সরবরাহ পেয়েছে 4000 লিটার। একইভাবে তারা ডিজেলের সরবরাহ পেয়েছে এই ফিলিং স্টেশনে 22000 লিটার, যেখানে তাদের সরবরাহ কিন্তু তাদের প্রয়োজন কিন্তু আসলে দ্বিগুণেরও বেশি, অর্থাৎ দ্বিগুণেরও অর্ধেক, দ্বিগুণের তাদের যে প্রয়োজন তার অর্ধেক সরবরাহ পাওয়ায় কিন্তু আসলে এই যে রেশনিং পদ্ধতি, সেই রেশনিং পদ্ধতিতে কিন্তু আসলে চালকদেরকে এই যে জ্বালানিগুলো সরবরাহ করতে হচ্ছে। এতে করে মানুষের যেমন দুর্ভোগ বাড়ছে তেমনি করে কিন্তু আসলে এখানে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ যারা আছেন তাদের কিন্তু একইভাবে হিমশিম খেতে হচ্ছে এই দিনের পর দিন গত 1 মাস যাবত। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত জ্বালানি তেলের যে সংকট, এই নিয়ে সর্বশেষ। সহকর্মী আব্দুল আওয়াল যোগ দিয়েছিলেন বগুড়া থেকে এবং এর আগে আসাদ গেট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী অন্তরা সেন।